But actually we never needed them. They needed us. They need us. They need... নির্ধারিত সময়ে কোনো চুক্তি না হলে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার টেলিফোনে ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে যুদ্ধ কি ফের শুরু হবে? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, যদি চুক্তি না হয় তবে আমি অবশ্যই তেমনটা মনে করছি। And now that the Hormuz Strait situation is almost over, I received a call from NATO asking if we would like some help. চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, কোনো বাজে চুক্তিতে সই করার জন্য আমি কোনো তাড়াহুড়ো করব না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ছে না বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে এর মধ্যে কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলেও এর মেয়াদ বাড়ানোর সম্ভাবনা একেবারেই ক্ষীণ। Thank you very much, NATO. And I told them I would have liked your help 2 months ago, but now I really don't want your help anymore. ব্লুমবার্গের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি এই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছি না। অবশ্য এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ট্রাম্পের অবস্থানে এর আগে বেশ কয়েকবার অসংলগ্নতা দেখা গেছে। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনের সাংবাদিকেরা তাকে 5 বার এই বিষয়ে প্রশ্ন করলে তিনি 3 বার 3 ধরনের ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছিলেন। তবে সর্বশেষ বক্তব্যে এই বিষয়ে ট্রাম্পের কঠোর অবস্থানের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।